মাংস কিনতে গিয়ে আমার সাথে এরকম অবস্থা হবে আমি কল্পনা করতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসু, তোমাদেরকে আবার নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যেহেতু বুধবার আর দুদিন ধরে আমি বাড়ি থেকে বসেই আছি, কারণ বাড়িতে বসার কারণ হলো দুদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বাড়ি থেকে বেরোনো যায়নি। আর কাঁধে কাঁধে বৃষ্টি হচ্ছিল একটু কমেন্ট করে জানাবে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। আর আমাদের গ্রাম অঞ্চলে যখন ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়ে থাকে তাই গরম গরম খিচুড়ি আর মাংসের ঝোল চরম ভালো লাগে। তাই আমি আমার মাকে বললাম খিচুড়ি আর মাংসের ঝোল করে দাও মা। তো মা খুশি হয়ে বললো ঠিক আছে, একটু তাড়াতাড়ি চলে যা, যেহেতু তাড়াতাড়ি রান্না চাপাবো। সেই কথা বলতে বলতেই আমাদের বাড়িতে চলে এলো দুধওয়ালা দুধ দিতে। আর মা সেই সময় ব্যস্ত হয়ে পড়লো। আমি আমার বউকে বললাম কিছু টাকা দাও, যেটা নিয়ে আমি বাজার যাব। আমার বউ কিছু টাকা দিয়ে আমাকে বাজারে পাঠিয়ে দিল। আর আমার মা বললো যে একটু তাড়াতাড়ি আসবি, কারণ তাড়াতাড়ি রান্না চাপাবো। তাই আমি মায়ের কথা শুনে তাড়াতাড়ি গাড়িতে চেপে উঠলাম। আর চলো, গাড়িতে যেহেতু চেপে উঠলাম সেহেতু বাজারে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো ফাইনালি আমি দেখতেই পাচ্ছ রাস্তায় চলে এসেছি। তো রাস্তায় যেহেতু এসেছি আর কিছু লোক আমাকে দেখে হাসছিল, আমি অনেকক্ষণ ধরে নজর করছিলাম। তো দেখতেই পাচ্ছ হাসার কারণ ছিল যে আমি হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালাচ্ছিলাম। ওরা হাসছিল আর বকেও ছিল যে তুই হ্যান্ডেল ছেড়ে কেন গাড়ি চালাচ্ছিস। তো সে যাই হোক না কেন, ওইসব কথাকে আমি অ্যাভয়েড করে সোজা চলে যাব বাজারের দিকে। আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের মা রক্ষাকালীর মন্দির। আর পাশেই যে রাস্তার সাইডে দু সাইডে দেখো সারি সারি খেজুরের গাছ লাগানো আছে। আর সামনে কাকা নিয়ে যাচ্ছে পুনকা শাক, যে পুনকা শাক কাকার পড়তে পড়তে যাচ্ছিল। তারপরে আমি আমার বন্ধুর দোকানে চলে এলাম কিছু কাজ করার জন্য। সেই কাজগুলো সারবো আর তোমাদেরকে দেখাবো যে আজকের ওয়েদারটা কেমন। আজকের ওয়েদারটা পুরো রাস্তাঘাট ফাঁকা আছে, কারণ ঠান্ডা ঠান্ডা যেহেতু মৌসুম হয়ে আছে। তারপরে আমি সোজা চলে গেলাম মাংসের দোকানে মাংস কিনবার জন্য। মাংসওয়ালা আমাকে বললো যে একটু অপেক্ষা করো, না তো মাংস তোমাকে নিতে হবে না। সেই ঘটনায় ঘটে গেল আমার সাথে। তারপরে গরম গরম চপ চাকছিল, একটা চপ নিলাম। আর মাংসওয়ালা যেহেতু মাংস কেটে আমাকে ডেকে ফেললো, সেহেতু মাংসওয়ালার কাছে গিয়ে আমি চপ আর মাংস দুটোই একসাথে ধরে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির দিকে রওনা দিতে দিতে হ্যান্ডেল ছেড়ে গান করতে করতে আমি যাচ্ছিলাম চলো বলে। তো একটু গান করে দিলাম, নাচতে নাচতে চলে এলাম। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি নাচতে নাচতে প্রায় বাড়ির কাছে পৌঁছে গেলাম। আর বাড়ি যেহেতু চলে এলাম, আর এই দেখতে পাচ্ছ মাংস আর চপ আমি হাতে ধরে ফেলেছি। এবার আমি এই মাংস আর চপ আমি আমার বউকে দিয়ে দেবো। আর সেই ফাঁকে আমি কিছু খাবার খেয়ে উঠবো, কারণ যেহেতু সকাল থেকে টিফিন করিনি। তো দেখতে পাচ্ছ আমি মাংস চপ রান্না করে নামিয়ে দিলাম, আমার কাজ আমি ছেড়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, নেক্সট ব্লগে দেখাচ্ছে।